সবচেয়ে বড় সূরাটা দিলেন, তার নাম সূরাতুল বাকারা। আবার রব্বুল আলামিন আলে ইমরানের পরিবারের নামে একটা সূরা দিলেন, সূরাতুন নিসা মহিলাদের নামে একটা সূরা দিলেন। এভাবে করে আল্লাহ রব্বুল আলামিন মৌমাছির নামে একটা সূরা দিলেন, আনকাবুত তথা মাকড়সার নামে একটা সূরা দিলেন। রব্বুল আলামিন এবার একটা সূরা দিলেন, এই যে লোহার কথা বলে রব্বুল আলামিন সূরাটার নাম রাখলেন সূরাতুল হাদীদ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই সূরাতুল হাদীদ আল্লাহ পাক চমৎকার করে বলেছেন লোহা কেমনে এসেছে, উৎপত্তি এবং ক্রমবিকাশ। সুবহানাল্লাহ বলেন। এইটার গবেষণা করতে গিয়ে, তারা রিসার্চ করতে গিয়ে দেখলেন যে আসলেই তো পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে খনি দিয়েছেন, কথাটা এমন নয়। মূল কথা হচ্ছে আল্লাহ পাক এটা আসমান থেকে নাজিল করেছেন, সেগুলো পৃথিবীর মধ্যে বিগ ব্যাং থিওরির সময় এসেছে। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন যে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এটা হলো চূড়ান্ত, এটাই হলো শেষ কথা। এর চাইতে সঠিক এবং সত্য কথা আর পৃথিবীতে কোনো হতে পারে না। রাব্বুল আলামিন বলেন وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আর আমি আসমান থেকে নাজিল করলাম লোহা, যার মধ্যে মানব জাতির জন্য বহুমুখী কল্যাণ রয়েছে এবং প্রবল শক্তি তার মধ্যে রয়েছে। এই তথ্য আল্লাহ পাক ১,৫০০ বছর আগে কোরআনে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞান ১,৫০০ বছর পরে এসে মস্তক নত করে দিল। আসলে লোহা তৈরির জন্য যতটুকু তাপমাত্রা পৃথিবীর মধ্যে দরকার কোনো দিন ছিল না। ওই তাপমাত্রা যদি থাকতো, পৃথিবীর তরুলতা সবগুলো পুরে সারখার হয়ে যেত, ভস্ম হয়ে যেত, তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। এই জন্য তারাও মানতে বাধ্য হয়েছেন আল্লাহর কথা, কোরআনের কথাই সত্য। আল্লাহ পাক বিগ ব্যাং থিওরির সময়গুলো পৃথিবীতে নাজিল করেছে। যত কথা দেখেন, যত সফলতা দেখেন, চিকিৎসা বিজ্ঞান দেখেন, সব কথা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। পড়েন সুবহানাল্লাহ। আপনি আমি কোরআন ধরি না। আল্লাহ পাক বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআনে কোনো কিছু বাদ নাই। মানব জীবনে যা কিছু কল্যাণ অকল্যাণ সব কথা আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বয়ান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন অন্যত্র বলেন وأنزلنا إليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। আর আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি আনজালনা ইলাইকাল কিতাবা। আর হাবিব আপনার উপরে কিতাব নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই। সবগুলো খুলে খুলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এতে বর্ণনা করে দিয়েছি। সূরা রহমানে আল্লাহ পাক বলেছেন না, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বর্ণনা ও শিক্ষা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে এমন কোনো কথা নাই যা নাই। আপনি মেডিকেল সায়েন্স বলেন, পলিটিক্স বলেন, আমাদের মতো বাংলাদেশের নোংরা পলিটিক্স না, যেগুলো খেলাফত